হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে। এটি হলো একটি জামাই মেলা বা মাছের মেলা। এই মেলাটি অনুষ্ঠিত হয় সাধারণত প্রতি বছর পৌষ মাসের শেষ দিন 30শে পৌষ। অনেক এলাকায় এটিকে পৌষ মেলাও বলে, আবার অনেক জায়গায় জামাই মেলাও নামে পরিচিত। আর এদিকে এটাকে মাছের মেলা বলা হয়। আমি এখন এসেছি এই মাছের মেলাতে। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই পুরো মাছের মেলার ভিডিওটি। এই জামাই মেলাটি প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অর্থাৎ বাংলা পৌষ মাসের শেষ দিন অনুষ্ঠিত হয়। অনেকের মতে পৌষ সংক্রান্তি উপলক্ষে 1910 সাল থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আবার কারো কারো মতে 18 শতকের দিকে স্থানীয় জমিদারের উদ্যোগে মেলার শুরু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আদিকালে এটি ছিল একটি ক্ষুদ্র মাছের মেলা যা নবান্ন উৎসবের সাথে যুক্ত ছিল। কালক্রমে এটি জামাই মেলা হিসেবে পরিচিত পায়, কারণ এই দিনে জামাইরা বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান। এই যে এখন ভিডিওতে যে মোটরসাইকেলগুলি দেখতে পাচ্ছেন, এটি হলো মেলার মোটরসাইকেল রাখার স্ট্যান্ড। এখানে আপনি 50 টাকার বিনিময়ে যে কোনো মোটরসাইকেল যতক্ষণ ইচ্ছা রেখে আপনি মেলা থেকে ঘুরে আসতে পারেন। এই 50 টাকার বিনিময়ে আপনাকে একটি টোকেন দিবে। মোটরসাইকেল নেওয়ার সময় আপনি ওই টোকেনটি দিয়ে তারপর মোটরসাইকেলটি নিয়ে যাবেন। এটি হলো মেলায় ঢোকার প্রবেশ পথ। এই যে এই মেলার পাশে একটি সরিষা ক্ষেত দেখা যাচ্ছে। এই পাশে একটি খাবারের দোকান। যে এখানে ফিলিপিন জাতের আখ বিক্রি হচ্ছে, কালো আখ, অনেক নরম এবং মিষ্টি। দেখি কাকা একটু আখ দিয়েছে, খেয়ে দেখি কেমন হয়। একবারে নরম ফিলিপিনি আখ। এটা হাত দিয়ে দাঁতে ছিলতে হয় না, এটা হাতের নখ দিয়ে ছিলা যায় এবং অনেক মিষ্টি সুস্বাদু। এই আখের জাতটি আমাদের দেশে নতুন। এটি মূলত এটি ফিলিপিনের জাতের আখ বলা হয়। প্রচুর মিষ্টি এবং রসালো সুস্বাদু আখ এটি। আপনাদের এলাকা থাকলেও খেতে পারেন। ওই আমি নখ দিয়ে ছিলে খাচ্ছি, খুবই সুস্বাদু। এই যে মূল মেলায় এখন আমি নামছি এদিকে। এখানে দেখা যায় একজন দোকানি জাল নিয়ে বসে আছেন। ছোট ছোট বাচ্চাদের খেলনা। বানানি তারপর আমরা চালাতে পারবেন। আমি বানাইছি পোলা বানালি, আমি কাছে জায়গার মালিক, আরে বানানি মালিক। বিনোদন হচ্ছে পোলা বান। মানে এটা কি ব্যাটারি? কিছু না, খালি রশি দুটো। 80-90 দশকের খেলনা ভাই জান। কোন আবার ইগল দেখো না দেখ। আরে দেখতা চার দিন না। যে মেলায় ঢোকার পথে একটি চায়ের দোকান, এদিকে খাবারের দোকান। আর একটু সামনে এগিয়ে গেলে এই পড়বে বড় বড় মাছের দোকানগুলি। যে উদ্দেশ্যে আসলে মেলাটি, সেটি হলো এই মাছের মেলা। এই মেলা দেখার জন্য প্রচুর লোকজন এই মেলায় আসে।
দেখুন ঢুকার পথে শুধু খাবারের দোকান, দুই পাশেই প্রচুর খাবারের দোকান। যে এই পাশে হলো একটি আচারের দোকান। প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরের কয়েকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ করে থাকেন। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে মেলা উপলক্ষে তাদের পিতামাতার বাড়িতে আসেন। জামাতাগণ মেলা থেকে মাছ ক্রয় করে থাকেন, যার ফলে এটি জামাই মেলা নামে পরিচিত পায়। গাজীপুর ছাড়াও আশেপাশের জেলা থেকেও অনেকে মেলাটিতে এসে থাকেন। এই মেলায় মাছ ছাড়াও স্থানীয় বিক্রেতাগণ মিষ্টি খাবার যেমন চমচম, রসগোল্লা, সন্দেশ, জিলাপি ইত্যাদি বিক্রি করে থাকেন। এছাড়াও কিছু স্থানীয় ব্যবসায়ীগণ আসবাবপত্র, বাচ্চাদের খেলনা সামগ্রী, মাটির তৈরি প্রবেশপত্র বিক্রি করে থাকেন। আয়সন পান ভান্ডার, এখানে মিষ্টি পানের দোকান। যেটি হলো একটি খাবারের দোকান। এখানে বিভিন্ন রকমের খাবার দেখা যাচ্ছে, গুলগুলা, বেগুনি, চিংড়ির চপ, চিংড়ি মাছের ফ্রাই, পেঁয়াজি। এই পাশে এখানে বানিয়ে বিক্রি করা হয়। সবকিছু গরম গরম। প্রচুর খাবারের দোকান। আসলে মাছের দোকানের চেয়ে বেশি মনে হচ্ছে খাবারের দোকান এটি। এই পৌষ মেলা এলাকার মানুষ অনেক এখানে এসে ভিড় করে। যার একটি খাবারের দোকান। ওই যে আরেকটু সামনে গেলেই পড়বে মাছের দোকান। এই যে এটা এখানে হলো কদমার দোকান। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত এই মাছের মেলাটি শুরু। এই যে বড় বড় সারা দেশ হয়ে যাবো বাবা, দেখতে পারবেন তাহলে মাছ কেজি কত এগুলি পাঙ্গাস? মামা এগুলা দাম চাইলে বাবা 550 টাকা চাই, কিন্তু 550 টাকা ধরতাম না মামা, 500 টাকা কেজি রাখবো মামা। নদীর পাঙ্গাস নাকি? না মামা, নদীর পাঙ্গাসটা হইলে তো 1200 টাকা কেজি চাইতাম। আশা কথা বলে ব্যবসা করবো মামা, মিথ্যা কথার কোনো কাজ আর নেই। তাজা মাছ, যেখানে বড় বড় বিদ্যুৎ চাপ মাছ, যেখানে দেখে সামুদ্রিক কোরাল, ইলিশ। যে এখানে হলো শাপলা পাতা মাছ। যে এখানে হলো বড় বড় কাইকিয়া মাছ বলে এগুলি, সামুদ্রিক কাইকিয়া, অনেক বড়। একটি মাছ 3 কেজি ওজনের হবে। খালি দেখ হাত নিয়ে কি খোঁজ। দাস করলো বড় টাকা।
এগুলো পালে মূলত এই মেলার আসলে মেলা মানেই খুশির আমেজ, মেলা মানেই আনন্দমুখর পরিবেশ। সেই আনন্দমুখর পরিবেশের জন্য এই বিনিরাইলে প্রতি বাড়িতে চলে মেলার উৎসব। এই মেলার চারিপাশে যতগুলি বাড়ি আছে সব বাড়িতেই অতিথি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। নতুন নতুন মেহমানদের আগমন ঘটে এই বিনিরাইলের প্রতিটি বাড়িতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলি হ্যান্ডিক্রাফট, যেমন বাবুই পাখির বাসা। এই প্রতিটি বাবুই পাখির বাসা বিক্রেতাগণ 150 টাকা করে বিক্রি করছেন। আসলেই এই পাখির বাসাটির কারুকার্য অনেক সুন্দর দেখাচ্ছে। আমি বলি আপনার এটা কথা 30 টাকার উপরে খরচা করে যায় আপনারা সিরিয়াস আছেন মিষ্টি কিনতে যাবে খামু একবার মিষ্টি জলে মরে বলে একবারে 200 টাকা ভালোবাসা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঐতিহ্যবাহী জামাই মেলায় আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা দোকান নিয়ে যার যার নিজ দায়িত্বে মালামাল নিজ দায়িত্বে রাখিবেন এবং যদি আপনার আমরা কোন দোকান থেকে একটি পয়সা দিব না, কোনো টাকা আদায় করবো না। এই জন্য আপনারা সেটা টক মিষ্টি বসেন বসেন নাম কি এই মিষ্টির? হ্যাঁ এখানে আপনার জন্য অপেক্ষা করতেছে মোবাইলের মাঝখানের জহিরুল আপনি যেখানে থাকেন না কেন আপনি মাইকের সামনে চলে আসেন আপনাকে খুঁজতেছে কত টাকা পিস কেক এগুলি? মোবাইল মাঝখানের জহিরুল হক আপনি যেখানে থাকেন না কেন আপনি মাইকের সামনে চলে আসেন আপনার লোক আপনাকে খুঁজতেছে ধন্যবাদ।